পয়লা সেপ্টেম্বর থেকে বদলে যাচ্ছে আপনার জীবন। এলপিজি, সোনার উপর থেকে শুরু করে এটিএম কি পরিবর্তন আসছে যার সরাসরি প্রভাব আপনাদের উপর পড়বে। তো বন্ধুরা, সে নিয়ে আজকের আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভবিষ্যতে এ ধরনের আপডেট পাওয়ার জন্য। প্রতি মাসের শুরুতেই মানুষের মনে প্রশ্ন জাগে, এবার কি সরকার নতুন নিয়ম আনছে? এর ফলে কি আমাদের দৈনন্দিন জীবনে কোনো প্রভাব পড়বে? এই উদ্বেগ আরও বাড়িয়ে আগামী পয়লা সেপ্টেম্বর থেকে বেশ কিছু বড় পরিবর্তন আসতে চলেছে, যার সরাসরি প্রভাব আপনার পকেটে টান দিতে পারে। এলপিজি সিলিন্ডারের দাম থেকে শুরু করে ব্যাংকিং পরিষেবা এবং সোনার উপর কেনাবেচা সব কিছুতে আসছে নতুন নিয়ম। সিলিন্ডার দাম কি কমবে নাকি বাড়বে? সাধারণ মানুষের জীবনে রান্নার গ্যাসের গুরুত্ব অপরিসীম। এর দাম বাড়লে সরাসরি মধ্যবিত্তদের বাজেটে কোপ পড়ে। ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম, হিন্দুস্তান পেট্রোলিয়াম এই তিন রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের ওঠানামার ভিত্তিতে প্রতি মাস এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করে। গত 4 মাস ধরে রান্নার গ্যাসের দাম 868 টাকা 50 পয়সা এবং বাণিজ্যিক সিলিন্ডারের দাম 1823 টাকা 50 পয়সায় অপরিবর্তিত রয়েছে। তবে সম্প্রতি ভারতীয় সংস্থাগুলি সেপ্টেম্বর ও অক্টোবরের জন্য রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনা শুরু করেছে, যা তাদের জন্য উল্লেখযোগ্য সাশ্রয় এনেছে বলে মনে করা হচ্ছে। এই পরিস্থিতিতে পয়লা সেপ্টেম্বর থেকে এলপিজি সিলিন্ডারের দাম কমবে, বাড়বে নাকি এমনই থাকছে তথ্য, তা নিয়ে জল্পনা তুঙ্গে। আন্তর্জাতিক উত্তেজনা, ট্রাম্পের 50% শুল্কের মতো বিষয়গুলি দামের উপর প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। সোনার উপর হলমার্কিং এবার বাধ্যতামূলক, বিনিয়োগের আগে সতর্ক হন। ভারতে সোনার উপর বরাবরই নিরাপদ বিনিয়োগের অন্যতম মাধ্যম। ভারতীয় নারীদের মধ্যে সোনার উপর গয়না কেনার প্রবণতা বিশ্বজুড়ে পরিচিত। এতদিন সোনার গয়নায় হলমার্কিং বাধ্যতামূলক থাকলেও এবার রূপোর গয়নার ক্ষেত্রে এই নিয়ম চালু হচ্ছে। আগামী পয়লা সেপ্টেম্বর থেকে রূপোর গহনা সামগ্রীতে 6 অঙ্কের HUID হলমার্কিং বাধ্যতামূলক হচ্ছে। এর ফলে রূপোর বিশুদ্ধতা যাচাই করা সহজ এবং ক্রেতারা আরও আস্থা নিয়ে রূপো কিনতে পারবেন। তবে এই নতুন নিয়মের কারণে রূপোর দামে প্রভাব পড়তে পারে। তাই যারা রূপো কেনা ও বিনিয়োগের কথা ভাবছেন তাদের পয়লা সেপ্টেম্বরের পর সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। SBI গ্রাহকদের জন্য দুঃসংবাদ, বাড়ছে জরিমানা ও চার্জ। দেশের বৃহত্তম সরকারি ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া পয়লা সেপ্টেম্বর থেকে তাদের গ্রাহকদের জন্য নতুন নিয়মবলী কার্যকর করছে। এই নিয়ম অনুযায়ী অটো ডেবিট ব্যর্থ হলে 2% জরিমানা দিতে হবে। একই সঙ্গে আন্তর্জাতিক লেনদেনের জন্য অতিরিক্ত চার্জ কাটা হবে। SBI কার্ড ব্যবহার করে পেট্রোল পাম্প থেকে জ্বালানি কেনা, অনলাইন কেনাকাটার ক্ষেত্রে বাড়তি ফি দিতে হতে পারে। এমনকি রিওয়ার্ড পয়েন্টের মূল্য কমানো হচ্ছে। তাই SBI গ্রাহকদের সতর্ক থাকতে এবং অপ্রয়োজনীয় জরিমানা এড়াতে তাদের খরচের উপর নজর রাখতে বলা হয়েছে। ATM থেকে টাকা তোলার নতুন নিয়ম, বাড়তি খরচ এড়াতে কী করবেন? দেশের বেশ কয়েকটি ব্যাংক পয়লা সেপ্টেম্বর থেকে ATM থেকে টাকা তোলার ক্ষেত্রে নতুন নিয়ম চালু করতে চলেছে। এই নিয়ম অনুযায়ী মাসিক নির্ধারিত সীমা 3 বারের বেশি অতিক্রম করে টাকা তুললে গ্রাহকদের অতিরিক্ত ফি বা জরিমানা দিতে হতে পারে। ব্যাংকগুলি গ্রাহকদের ডিজিটাল লেনদেনের দিকে উৎসাহিত করতে চাইছে, তাই বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন অতিরিক্ত খরচ এড়াতে ATM থেকে নগদ টাকা তোলার পরিমাণ কমিয়ে কার্ড বা ডিজিটাল পেমেন্টের উপর বেশি নির্ভর করা উচিত। রেজিস্টার্ড পোস্টের যুগ শেষ, এবার এক্সপ্রেস পোস্টই ভরসা। 1 শতাব্দীর বেশি সময় ধরে ভারতীয় ডাক বিভাগ যে রেজিস্টার্ড পোস্ট পরিষেবা দিয়ে আসছিল তা এবার এক্সপ্রেস পোস্টের সঙ্গে একীভূত হচ্ছে। পয়লা সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম কার্যকর হবে। গ্রাহকদের সুবিধা বাড়ানো এবং পরিষেবার মান উন্নত করাই এর প্রধান উদ্দেশ্য। রেজিস্টার্ড পোস্টের রসিদ ও ব্যক্তিগত ডেলিভারির মতো সমস্ত বৈশিষ্ট্য এখন এক্সপ্রেস পোস্টে অন্তর্ভুক্ত করা হবে। ব্যাংকিং ফিক্সড ডিপোজিট, সুদের হার কি কমতে চলেছে? দেশের বেশিরভাগ ব্যাংক সেপ্টেম্বরে তাদের ফিক্সড ডিপোজিট FD সুদের হার পুনর্বিবেচনা করতে পারে বলে জানা যাচ্ছে। বর্তমানে অনেক ব্যাংক FDতে 6.5 থেকে 7.5% সুদ দিচ্ছে। তবে বিশেষজ্ঞদের অনুমান আগামী দিনে সুদের হার কমতে পারে। তাই যারা FD করার কথা ভাবছেন তাদের জন্য এই পরিবর্তনগুলি গুরুত্বপূর্ণ হতে পারে।